আমাদের চারপাশে তো সবসময় একটা অদৃশ্য শক্তি কাজ করছে তাই না? এই শক্তিকে আমরা বলি রেডিয়েশন। আজকে আমরা ঠিক এটিই জানব। আর শুধু তাই নয়, আমরা দেখব কিভাবে এই একটা ধারণা দিয়েই দূরের সব নক্ষত্রের অনেক গোপন রহস্যও জেনে ফেলা যায়। তো চলুন শুরু করা যাক। আমাদের আজকের আলোচনা এগোবে কয়েকটা ধাপে। একদম শুরুতেই আমরা জানব এই থার্মাল রেডিয়েশন জিনিসটা আসলে কি। এরপর দেখব কিভাবে জিনিসপত্র নিজেদের মধ্যে তাপ আদান প্রদান করে। তারপর আসবে একটা দারুণ কনসেপ্ট, আইডিয়াল ব্ল্যাক বডি। এরপর আমরা বিকিরণের 3টে খুব গুরুত্বপূর্ণ সূত্র নিয়ে কথা বলবো, আর একদম শেষে দেখব কিভাবে এই সব কিছু ব্যবহার করে বিজ্ঞানীরা তারার আলো পড়ে ফেলেন। তো আমাদের আলোচনার প্রথম ধাপ, হোয়াট ইজ থার্মাল রেডিয়েশন? এই অদৃশ্য শক্তিটা আসলে কি? চলুন সেটা একটু বোঝার চেষ্টা করি। একদম সহজ করে বললে, রেডিয়েশন হলো এক ধরনের শক্তি যা যে কোনো বস্তুর উপরিতল থেকে মানে সারফেস থেকে কন্টিনিউয়াসলি বেরোতে থাকে। আর এই শক্তিটা কিসের মাধ্যমে যায়? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎচুম্বকীয় তরঙ্গের মাধ্যমে। মানে এটা অনেকটা আলোর মতোই একটা শক্তি তরঙ্গ। যেমন ধরুন ইনফ্রারেড আলো, যেটা আমরা খালি চোখে দেখতে পাই না। এই বিকিরণের কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং। দেখুন, এর বেশিরভাগ ধর্মই কিন্তু সাধারণ আলোর মতো, যেমন এটা একদম সিধি লাইনে চলে, আলোর গতিতেই চলে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপারটা কি জানেন? এই রেডিয়েশন যখন কোনো কিছুর মধ্যে দিয়ে যায় তখন সে মাধ্যমকে কিন্তু গরম করে না। তাপটা ঠিক তখনই তৈরি হয় যখন কোনো বস্তু এটাকে শোষণ করে নেয়। দারুণ না? আচ্ছা, তাহলে তো আমরা বুঝলাম রেডিয়েশন কি। এবার চলুন দেখি কিভাবে বিভিন্ন বস্তু একে অপরের সঙ্গে এই তাপের আদান প্রদান করে। একটা সময় ছিল, মানে 1792 সালেরও আগে, মানুষ ভাবত ব্যাপারটা খুব সোজা। গরম জিনিস থেকে গরম বিকিরণ বের হয় আর ঠান্ডা জিনিস থেকে ঠান্ডা বিকিরণ। কিন্তু এরপর পিয়ের প্রিভোস্ট এসে পুরো ধারণাটাই বদলে দিলেন। তারই তত্ত্বটাকে বলা হয় থিওরি অফ এক্সচেঞ্জ। উনি বললেন, না, ব্যাপারটা মোটেও একমুখী নয়। অ্যাবসলিউট জিরো বা পরমশূন্য তাপমাত্রার ওপরে থাকা প্রত্যেকটা বস্তু, হ্যাঁ প্রত্যেকটা বস্তু, একই সাথে তাপ ছড়াচ্ছে, আবার চারপাশ থেকে তাপ শোষণও করছে। ভাবা যায় এটা অনেকটা টু ওয়ে ট্রাফিকের মতো, যেখানে সবসময় দেওয়া নেওয়া চলছে। তাহলে আসল পয়েন্টটা কি দাঁড়ালো? পয়েন্টটা হলো, কোনো বস্তু গরম হবে না ঠান্ডা হবে সেটা পুরোপুরি নির্ভর করে এই দেওয়া নেওয়ার ব্যালেন্সের উপর। সোজা হিসাব, যদি কোনো বস্তু যতটা তাপ শোষণ করছে তার চেয়ে বেশি ছেড়ে দেয় তাহলে সে ঠান্ডা হয়ে যাবে, আর উল্টোটা হলে, মানে শোষণের পরিমাণটা বেশি হলে, সে গরম হতে থাকবে। সিম্পল। এখন এই বিকিরণকে একদম নিখুঁতভাবে বুঝতে হলে বিজ্ঞানীদের একটা পারফেক্ট বা আদর্শ বস্তুর কথা ভাবতে হয়েছিল, মানে একটা থিওরিটিক্যাল মডেল আর কি। চলুন সেই আইডিয়াল জিনিসটা কি সেটা দেখি। এই কাল্পনিক আদর্শ বস্তুটাকেই বলা হয় একটা ব্ল্যাক বডি। এখন নাম শুনেই বোঝা যাচ্ছে এটা এমন একটা বস্তু যা তার ওপর পড়ার সব, মানে 100% রেডিয়েশনই শুষে নেয়, কোনো কিছুই রিফ্লেক্ট করে না। আর এখানেই আসল মজাটা, যে জিনিসটা একজন পারফেক্ট অ্যাবজর্বার বা শোষক, সেই কিন্তু একজন পারফেক্ট এমিটার বা বিকিরকও হয়। যদিও বাস্তবে এমন কোনো জিনিস পাওয়া সম্ভব না, কিন্তু থিওরি বোঝার জন্য এই কনসেপ্টটা খুবই খুবই জরুরি। আচ্ছা, আদর্শ ব্ল্যাক বডি তো বাস্তবে নেই, ঠিক আছে, কিন্তু এর কাছাকাছি কিছু তো নিশ্চয়ই আছে। হ্যাঁ, আছে। যেমন ধরুন ল্যাম্প ব্ল্যাক বা কালি, এটা প্রায় 96% রেডিয়েশন শুষে নেয়। আরেকটা আছে প্ল্যাটিনাম ব্ল্যাক, যেটা প্রায় 98% পর্যন্ত শোষণ করতে পারে। তো এগুলোকে আমরা ব্ল্যাক বডির খুব কাছাকাছি উদাহরণ বলতে পারি। ল্যাবে বিজ্ঞানীরা কিন্তু দারুণ একটা উপায়ে প্রায় পারফেক্ট ব্ল্যাক বডি তৈরি করেন। দেখুন, এখানে একটা ফাঁপা বাক্স আছে যার ভেতরেটা কালো রং করা, আর এর গায়ে আছে ছোট্ট একটা ফুটো। যখন কোনো রেডিয়েশন এই ফুটো দিয়ে ভেতরে ঢোকে তখন সেটা ভেতরের দেয়ালে ধাক্কা খেতে খেতে, মানে বারবার রিফ্লেক্ট হতে হতে প্রায় পুরোটাই শোষিত হয়ে যায়। সেটার আবার বাইরে বেরিয়ে আসার চান্স বলতে গেলে প্রায় নেই। কাজেই ওই ছোট্ট ফুটোটা নিজেই একটা পারফেক্ট ব্ল্যাক বডির মতো কাজ করে। কি দারুণ আইডিয়া, তাই না? বেশ, এতক্ষণ তো আমরা কনসেপ্টগুলো বুঝলাম। এবার আমরা এই আলোচনার একদম মাঝভাগে চলে এসেছি। এখন আমরা সেই নিয়ম বা সূত্রগুলো দেখব যেগুলো দিয়ে এই ব্ল্যাক বডি রেডিয়েশনকে ব্যাখ্যা করা হয়। আমাদের তালিকার প্রথম সূত্রটা হলো কিরচফস ল, বিজ্ঞানী গুস্তাভ কারশফের নামে। এই আইনটা আসলে খুব সহজ একটা কথা বলে। সেটা হলো, যে বস্তু যে রঙের আলো যত ভালোভাবে শোষণ করতে পারে সে ঠিক সেই রঙের আলোই তত ভালোভাবে বিকিরণও করতে পারে। মানে সোজা কথায়, আ গুড অ্যাবজর্বার ইজ আ গুড এমিটার। ব্যাস, এটাই মূল কথা। এরপর আসছে আমাদের দ্বিতীয় সূত্র, স্টিফেন বোলসম্যান ল। এই সূত্রটা আমাদের বলে দেয় যে একটা বস্তু থেকে মোট কী পরিমাণ শক্তি বিকিরিত হচ্ছে। এই সূত্রটার সমীকরণটা দেখুন,
E = σT4। এটা কিন্তু দারুণ শক্তিশালী একটা সমীকরণ। এখানে E হল মোট বিকিরিত শক্তি আর T হল তাপমাত্রা। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল T এর পাওয়ারে থাকা 4। এর মানে কি? এর মানে হলো আপনি যদি তাপমাত্রা সামান্য একটুও বাড়ান, ধরুন দ্বিগুণ করলেন, তাহলে বিকিরিত শক্তির পরিমাণ বেড়ে যাবে গুণে গুণে 16 গুণ। ভাবুন একবার, কি অসামান্য একটা ব্যাপার। আর আমাদের আজকের 3 নম্বর আর শেষ সূত্রটা হল উইন্স ডিসপ্লেসমেন্ট ল বা সংক্ষেপে উইন্স ল। এই সূত্রটা খুব ইন্টারেস্টিং একটা সম্পর্ক দেখায়। কিসের মধ্যে? একটা বস্তুর তাপমাত্রা আর সেই বস্তু থেকে কোন রঙের আলো সবচেয়ে বেশি বেরোচ্ছে তার মধ্যে। কখনো কি খেয়াল করেছেন, একটা লোহার রডকে গরম করলে প্রথমে ওটা লাল হয়ে যায়, আরও গরম করলে হলুদ, আর অনেক বেশি গরম করলে প্রায় সাদা নীল রঙের হয়ে যায়? কেন হয় এমন? এই গ্রাফটা আর উইন্স ল ঠিক এই প্রশ্নেরই উত্তর দেয়। দেখুন, এখানে পরিষ্কার দেখা যাচ্ছে তাপমাত্রা যত বাড়ছে সবচেয়ে উজ্জ্বল আলোর ওয়েভলেন্থ বা তরঙ্গদৈর্ঘ্য তত ছোট দিকে সরে যাচ্ছে। মানে কম তাপমাত্রায় লালের দিকে আর অনেক বেশি তাপমাত্রায় নীলের দিকে। এ কারণেই তো খুব গরম তারাগুলো নীল দেখায় আর আমাদের সূর্যের মতো মাঝারি তাপমাত্রার তারা হলুদ দেখায়। তো এতক্ষণ আমরা যে কনসেপ্টগুলো আর সূত্রগুলো শিখলাম, এবার সেগুলোকে একসাথে করার পালা। চলুন দেখি কিভাবে এই ফিজিক্স ব্যবহার করে আমরা লক্ষ লক্ষ মাইল দূরের তারাদের ভেতরের খবর জেনে ফেলতে পারি। গল্পটা শুরু হয়েছিল একটা রহস্য দিয়ে। 1801 সাল বিজ্ঞানী ফ্রনহফার সূর্যের আলোকে একটা প্রিজমের মধ্যে দিয়ে ফেলে তার বর্ণালী বা স্পেকট্রাম দেখছিলেন। উনি ভেবেছিলেন একটা নিখুঁত রামধনু দেখতে পাবেন, কিন্তু উনি যা দেখলেন তাতে অবাক হয়ে গেলেন। দেখলেন ওই রামধনুর মধ্যে জায়গায় জায়গায় কিছু অন্ধকার কালো দাগ কাটা। এই কালো রেখাগুলো কোত্থেকে এলো? তখন কেউই তার কারণটা বলতে পারেনি। এই রহস্যের সমাধানটা এলো সেই কিরচফস ল থেকে, যেটা আমরা একটু আগেই দেখলাম। কারশফ দারুণ একটা ব্যাখ্যা দিলেন। তিনি বললেন, সূর্যের একদম ভেতর থেকে যে আলোটা আসছে সেটা একটা কন্টিনিউয়াস স্পেকট্রাম, মানে নিখুঁত রামধনু। কিন্তু সেই আলোটা যখন সূর্যেরই বাইরের দিকে ঠান্ডা গ্যাসীয় স্তরের মধ্যে দিয়ে আসে, তখন ওই গ্যাসের অণু পরমাণুগুলো তাদের পছন্দের কিছু নির্দিষ্ট রঙের আলোকে শুষে নেয়। ঠিক যেমন সোডিয়াম গ্যাস হলুদ আলোকে খুব ভালোভাবে শোষণ করে, আর এই শোষণের কারণে স্পেকট্রামের ওই জায়গাগুলো কালো দেখায়। এই লাইনগুলোকেই বলা হয় ফ্রাউনহফার লাইন্স। আর উইন্স ল, ওটা তো আরও এক কাঠি সরেস। বিজ্ঞানীরা সূর্যের আলো বিশ্লেষণ করে দেখেন যে কোন রঙের আলোটা সবচেয়ে তীব্রভাবে আসছে। সেই তরঙ্গদৈর্ঘ্যটা বা ল্যামডা এম মেপে আর উইন্স লর ফর্মুলায় বসিয়ে তারা অবিশ্বাস্য নির্ভুলতার সাথে বলে দিতে পারেন সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা ঠিক কত। আর এই টেবিলটা দেখুন, বিভিন্ন সময়ে মাপা ডেটা থেকে গড় তাপমাত্রাটা পাওয়া গেছে প্রায় 6079 কেলভিন। ভাবা যায় এত দূর থেকে তাপমাত্রা মাপা যাচ্ছে। তাহলে একবার ভাবুন, যদি শুধু আলোর মধ্যে থাকা কয়েকটা কালো দাগ দেখে আমরা বলে দিতে পারি যে একটা তারার বায়ুমণ্ডলে কি কি গ্যাস আছে বা তারাটা কতটা গরম, তাহলে ওই দূর থেকে আসা এক চিলতে আলোতে মহাবিশ্বের আরও কত না জানি রহস্য লুকিয়ে আছে, তাই না?